বাদে আসার আগে খানি খাই রমাদান মাসের মধ্যে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রুটিন বানাইয়া দিলাম। রমজান মাসে আল্লাহ রুটিন বানাইলা, নমাজের রুটিন, খাইবার রুটিন, ঘুমাইবার রুটিন সব রে আল্লাহ বানাইয়া দিলা। বাকি 11 মাসের লাগিন শুধুমাত্র রমজানের লাগিন স্পেসিফিক নাই। সুবহানাল্লাহ। আমরা রমজানও কেবলমাত্র এই সুন্নতরে মানি। আমরা ফজর উঠিবার সিস্টেম আমার আল্লাহ শিখাইয়া দেন। রমজান মাসের মধ্যে আল্লাহ আপনারে সেই প্রস্তুতি ওইবার লাগিন, রেডি হইবার লাগিন 11 মাসের লাগিন রুটিন বানাইয়া রমজানটা দিছেন। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কিলা রাখতায় জেলা আগর গুরুয়ে রাখছেন, তুমি জানি ওলা রাখতায়। সুবহানাল্লাহ। তারারও কষ্ট হইছে না, তোমাদের কষ্ট হইতো না। রমাদানের ফইলা 1-2 দিন যাওয়ার বাদে অভ্যাস হয়ে যায় নানি আগে খাওয়া। মাগরিব বাদে খানি খাওয়া নবীর সুন্নত। ঈশার আগে নবী যে খানি খাইতা আর ঈশার লগে লগে আরাম ফরমাইতা। সুবহানাল্লাহ। মাগরিব বাদে খানি খাওয়া একটা খাওয়ার ফাওয়াইদের মধ্যে আশরাফ আলী থানভী ফকিহুল আসর মুজাদ্দিদে মিল্লতে ফরমাইতরা যে মাগরিব বাদে ঈশার আগে খানির ফাওয়াইদের মধ্যে একটা ফায়দা হইল ঈশার লম্বা নমাজের কারণে এই খানির হজম শক্তি, ডাইজেস্টিভ ক্যাপাসিটি বাড়ি যায়, ফ্যাট মোটা হয় না এবং রোগ নিরাময় হয়। এর লাগিন ঈশার আগে খানি খাওয়া, লম্বা ঈশার নমাজের কারণে এই খানি হজম করানি। সুবহানাল্লাহ। আমরা 11টায় খাইলাম, 11:30 12টায় খানি খাইলাম, খাইয়াও আমরা খুঁতি নিলাম, ফ্যাট হইল বড়, সুকুন নাই, শান্তি নাই। রমাদানে হওয়ার তুমি ইমসাক করো। ইমসাকর মায়না খালি সুবহ সাদিক থেকে লাগাইয়া ইফতার পর্যন্ত, গুরুবে আফতাব পর্যন্ত খালি নাই, বলকে এই সময় তো রোয়া লাগবো। যখন তুমি খানি খাইবা তখন তুমি কম খানি খাইতে বেশ না। কম খাইবার অভ্যাস বানাইবার লাগিন রমাদান, বেশ খাইবার লাগিন নাই। পেটর 1 ভাগ খানি, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। আবার হইয়ার পেটরে আমরা 3 ভাগে ভাগ করতাম, 1 ভাগ খানি, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। বুঝছেন? 1 ভাগ খানি, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। আল্লাহর হুকুমে আমরা সারার 3 ভাগ খানি, কুম্বা খানি আর খানি ওই তো আর খালি খানো, আস্তা ফেটো খালি খানি আর খানি। ইফতারের সময় পোলাও অথবা আমরা খাইলাম বেশিরভাগ করিমগঞ্জের মাসে যাও খাইন, এরপরে জিলাপিও খারায়, নিমকিও খারায়, বাতও খারায়, খোলাও খারায়, খাজুরও খারায়, সারা খাইয়া দিলায় পানি উফরে। আর তারাবির নামাজও যে কোনো আয় খানি, ঠিক না? কোনো খানি আয় দেখবা যত বাড়ি খানি আপনি খাইতরা, বাড়ি খানি খাওয়ার বাদে লম্বা তারাবিহর নামাজে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান আল্লাহ শরীরটা হালকা বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এশার আগে মানুষ খানি খায়, তারাবিহর নামাজ না থাকলে সেহরির সময় তুমি খানি খাইতে পারলে না, মানে সুবহানাল্লাহ। এর বাদে ফজরের আগে তুমি উঠো, সেহরি তুমি খাও এবং তাহাজ্জুদের অভ্যাস রমজানে তুমি বানাইলাও। সুবহানাল্লাহ। কোনা ও আমার যুবক ভাই হল, সামনে তোমার রমাদান, আল্লাহর কাছে হায়াত খুঁজো, রমজান পর্যন্ত হায়াত আল্লাহ বাড়াইয়া থাকো। আমিন। নবীজির হাদিস আছে, যদি এই দোয়া আপনি পড়েন তে মুহাদ্দিসিন হলে একটা মানা লইতে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত রে বাড়াইয়া দিলেন। ইয়া আরহামার রাহিমিন, আমরা সব রে রমাদান পর্যন্ত থাকবার তৌফিক দেও। একটা বিষয় দেওয়া হয়েছে, যুব সমাজের অধঃপতনের কারণ কি আর নামাজের গুরুত্ব। আলাগ 2 চ্যাপ্টার, 2টা মৌজু, এক মৌজুর ভিতরে 2টা ঢুকাই ইনক্লুডেড। যুব সমাজের অধঃপতনের কারণ হাজারো রিজন আছে। আমরা যুব সমাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে যৌবনরে দরিয়া রাখবার লাগিন। যে মেহনত যুবকে করে সেই পরিমাণ তার ইমান দরিয়া রাখার লাগিন কোশিশ করলে আল্লাহর বলি বনি গেলে অনেক যৌবনরত অবস্থায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে যুব সম্প্রদায়ের ফরমাইতরা বিশেষ কয়েকটা গুণ, এই গুণে গুণী হইবার লাগিন। 1 নম্বর গুণ হইল যে তুমি আল্লাহর দরবারও গুণী হইবায়, ইজ্জতি হইবায়, সম্মানী হইবায়। 1 নম্বরে তোমার জওয়ানকি থাকতে থাকতে, তোমার ব্লাড প্রেশার নর্মাল রইতে, কোলেস্টেরল, থাইরয়েড, সুগার ইত্যাদি আইবার আগে আগে শাবাবাকা কাবলা হারামিক, তোমার
বৃদ্ধাবস্থা আইবার আগে, তুমি বৃদ্ধ হইবার আগে মানুষে তোমারে বুড়া মানুষ, চামড়া কুচ হওয়ার বাদে, চুল সাদা হওয়ার বাদে, বার্ধক্য আইবার আগে, যখন তোমারে মানুষের জওয়ান হয়, যখন তুমি ইয়ং তাহ, ইয়ং সময়ের গুরুত্ব দিয়া ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিসকে গুরুত্ব দাও, 5টি জিনিসের আগে গনিমত মনে করো। 1 নম্বরে শাবাবাকা কাবলা হারামিক, জওয়ান হলরে হওয়ার নবীজি ফরমাইরা তোমার বৃদ্ধাবস্থা আইবার আগে তোমার জওয়ানকে গুরুত্ব দিলাও। যখন তুমি জওয়ান আছো তখন তোমার টেনশন নাই, তোমার ফ্যামিলি বার্ডেন এখনো আইছে না, এখনো সোর্স অফ ইনকাম স্টার্ট হয়েছে না। 18, 19, 20, 21 সময়, যে সময়ত এক একটা এলাকা বরাকবেলির দেখলে বড় বালা লাগে। উত্তর করিমগঞ্জের এলাকা ভাঙ্গা শরীফ মরকজুল উলুম কোন তকরিরর বাদে আল্লাহর এক বান্দায় কিছু মাত মাতিছেন, বালা লাগছে। মহই বাঙ্গারও খবর পাইছি। ইতা এলাকা লামাজুয়ার থেকে লাগাইয়া বদরপুরের মুতাআল্লিক এই জায়গা লামাজুয়ার পর্যন্ত এলাকার দিনদারি মাশাআল্লাহ বহুত আছে। এর বাদে ওদিকে গেলে ফতারকান্দির ভিতরে কোনো ডেভলালা জায়গা আছে। এর বাদে আছে আপনার কাপাড়ি বন্ধ এলাকা, কবিতা এলাকার দিনদারি খুব বেশি মাশাআল্লাহ আছে। সব জায়গা তো আছে, কিছু কিছু জায়গাত খাস পাবে বাড়াইল আছে। মাদারিসর ইম্পর্টেন্সি দেওয়ার কারণে, মাসাজিদর আইম্মার গুরুত্ব বুঝার কারণে, উলামার সহবত লাভ করার কারণে, আউলিয়া কেরামর টাচ আর পরশমণি থাকার কারণে এই জায়গার মানুষ দিনদারি লাইনে উন্নত। তবে যুব সম্প্রদায়ের কথাটা ভিন্ন। প্রত্যেকটা এলাকার মধ্যে আমি দেখছি আমার যুবক ভাই হল বিশেষ করিয়া হয়তো ড্রাগস এডিক্টেড, হয়তো মাদক সেবন করা, অথবা মাদক দ্রব্য বেচা কিনা ইত্যাদি কোনো না কোনোভাবে জড়িত আমার যুবক ভাই হল। আর এটা শুরুয়াত কয় একদম একদম মিনিমাম দরবা আপনি শিকড় এবং গুটখাতটা কিনে আসা স্টার্ট হয়। শিকড় এটারে নর্মাল মনে করেন না জানি, কিছু ডেন্টিস্ট হলে অথবা ইএনটি স্পেশালিস্ট যারা আছেন, চোখ খান গলা দাঁত লইয়া, ইএনটি ডক্টরের মধ্যে একজন অন্যতম ডক্টর যশবন্ত কুমার, আল্লাহর বান্দায় সার্চ করিয়া হইতরা যে বর্তমান এই জমানার মধ্যে আলট্রা মডার্ন এই যে যুবক ভাই হলে শিকড় ব্যবহার করা বেশি, এরা মুখর হাঁটা অত্যন্ত ছোট থাকে, হাঁ বড় হয় না, আটা আ করলে ও যেন হাড্ডিগুলা সংকুচিত হয়ে যায়, মুখর ভিতরের মাংস সংকুচিত হয়, চামড়া সংকুচিত হয়। 60 বছর সুপারি খাইয়া অত ক্ষতি হইতো নাই, আপনার 2 মাসে শিকড় খাইয়া যান মুখর ভিতরের ক্ষতি হয়। নেশার মাত আলাদা, জিসমানি হাইসিয়তে শারীরিক দুর্বলতা ওলা আয়, এন ঘুম রাত্রে ঘুম হয় না, দিনও এন ঘুম বাড়ে এবং টেনশন ডে অত্যন্ত বাড়ায় আর মেজাজ রে খিটখিটা করে। আম্মা আব্বার লাগিন অত জোরে জোরে মাতইন যারা শিকড় খাইন, যারা এই সমস্ত রজনীগন্ধা ইত্যাদি যারা শিকড়ে আবৃত বাই হল, এই শিকড়ের ভিতরে খাসর টুকরারে গুঁড়া করিয়া দেওয়া হয়, রাসায়নিক দ্রব্য ও পরিমাণে দেওয়া হয় যে আপনি খাওয়ার লগে লগে আপনার পাকস্থলী অন্ত্র ভিতরের যত পার্টস আছে এগুলার মধ্যে ও পর্যন্ত স্পিডে ক্রিয়া করে যে আপনার ফুসফুসের উপরে এফেক্ট করে, চৌকর মাঝে এফেক্ট হয়, ব্রেইনের মধ্যে এফেক্ট হয়, রাগ বাড়ে, গুসা বাড়ে আর শরীরের মধ্যে সেক্সুয়াল এবিলিটি কমিয়ায় এই শিকড়ের কারণে। শিকড় থেকে উঠি 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 গিয়া ইনজেকশন পর্যন্ত আমার বাইক পৌঁছে। তার বিভিন্ন কারণ আছে। 1 নম্বর কারণ আম্মা এবং আব্বার অসাবধানতা। মার বাবায় ছেলেরে অতিরিক্ত মহব্বত করিয়া আফটার 2006 ইংরেজির শেষ ভাগে নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বরাকবেলিত মোবাইলের আবির্ভাব হয়েছে 2006 আর 7, 8, 9, 10, 11 এই 5 বছরে 2G মোটামুটি চলছে। আর 2011 বাদে 12 শুরুয়াত 11 শেষে 3G আর 4G আওয়া স্টার্ট হইল। আর এখন তো 5G আপনার মনে ঢুকে গেছে, এখন 5G আছে। এই যে 5th জেনারেশন, এই 5G আওয়ার লগে লগে 4G যখন আসিল, 4G আর 5Gর সময় আমার যুবক ভাই হলে মোবাইলের মাধ্যমে ওলা অবস্থা হয়েছে
তাই ভিডিও গেম খেলাইয়া টেকা হারাইয়া আব্বার টেকা শেষ করিয়া জমিন পর্যন্ত বিক্রি করতে বাধ্য হইছেন। বাবা এই জুয়ার আড্ডার তাকিয়া ফুয়ারে হরাইয়া আনতে পারছেন না, তাই জুয়াত লাগছেন। একদিকে নেশা হররা, একদিকে তাই জুয়ার আড্ডার মধ্যে যাইতরা। আব্বাই এই ছোট বাচ্চিরে মোবাইল দিছেন। মোবাইল দেওয়ার ওলা নুকসানাত সামনে বহুতটা আছে, আমি দুই একটা আনিয়ার। ছোট বাচ্চার ক্ষেত্রে হওয়া হয়েছে 2 বছর 3 বছরের বাচ্চি ইতারে দেখা যায় ওলা খানিও খাই না মোবাইল না দেখলে, মোটু পাটলু না দেখলে ঘুম আয় না, গানের আওয়াজ না শুনলে ঘুম আয় না, কমেডি ভিডিও মায় না দেখলে বাচ্চারে ঘুম লাগাইতে পারেন না। ওলা মাহল আইছে অনেক বাচ্চারা ল্যাট্রিন পর্যন্ত হয় না মোবাইল না দেখলে। ল্যাট্রিনও দরিয়া বুয়া লাগে, মোবাইল দেখতো ল্যাট্রিন হইতো। কিছু মানুষের অভ্যাস থাকে দেখবা বিড়ি খাওয়ার বাদে বা সাদা একমলা খাইলে ল্যাট্রিন হয়। ইলা কিছু মানুষ আসেন, এখনো সমাজও আসেন। ছোট ছোট বাচ্চারার সিস্টেম বলা মোবাইল না দেখলে, কিছু ভিডিও না দেখলে, ফেসবুক স্ক্রল না করলে, হোয়াটসঅ্যাপ কিছু স্ট্যাটাস না দেখলে এই বাচ্চার ল্যাট্রিন হয় না, ঘুম হয় না। ওলা সিস্টেমও আমরা আজি চিয়াইয়া দেখেন মোবাইলের রেডিয়েশনের পাওয়ারে বাচ্চার ইলা ক্ষতি করে। মোবাইলের ভিতরে কিতার রেমার আছে 8 GB 9 GB 10 GB র্যামর মোবাইল পাইবা। এই বাচ্চার দিমাগের ভিতরে র্যাম না, র্যান্ডম অ্যাক্সেস মেমোরির মাতিয়ার না, আমি রমর মাতো মাতিয়ার না, রিড অনলি মেমোরির মাতো মাতিয়ার না, বলকে যে জিগাবাইট, যে 8 GB আপনি জিগাবাইট জফিতরা, কিলোবাইটর বাদে জিবি জিগাবাইট আয়, এর বাদে টেরাবাইট আয় টিবি, এর বাদে আয় পিটাবাইট পিবি, জিবি এখন আছে বর্তমানে। অন্তত আরও যদি আল্লাহ কিয়ামত করেন না 1 লাখ বছর 1.5 লাখ বছর যায়, তো কমপক্ষে মিনিমাম 1.5 মিলিয়ন ইয়ার্স বাদে আপনার পিবির মোবাইল আইব, পিটাবাইটের মোবাইল। যদি দুনিয়া ওখান থাকে পিটাবাইটের মোবাইল আইতে 1.5 লাখ বছর বাকি, আপনার ছোট 2.5 বছরের বাচ্চার দিমাগের ভিতরে দেহ বিজ্ঞানী ফরমাইতরা আমার আল্লাহ রাব্বুল আলামিনে 10 লক্ষ পিটাবাইটের সমান মেমোরি কার্ড রাখিচ্ছেন। সুবহানাল্লাহ, 10 লাখ পিটাবাইটের সমান এই বাচ্চার মেমরি কার্ড আছে। যেমনে মোবাইলের রেডিয়েশনের পাওয়ারে তারে ধরে কমপক্ষে 3 মিটার ডিস্টেন্সে রাখতা বাচ্চার মাথার তাকি 3 মিটার দূরই মোবাইল রাখতা। আম্মা এবং আব্বার বাচ্চার বালিশর দ্বারা মোবাইল থাকে, মারাত্মক নোকসান। অনুমান আন্দাজে লাগাইয়া দেখবা বেশ না 20-22 বছর আগর আম্মা এবং আব্বা আর তার বাচ্চার বাচ্চিন্তর যে আখলাক ও আদবর নিশানা আছে এখন একটা নাই। 6 বছরের বাচ্চা এখন মারে দমক দে, 7 বছরের বাচ্চা মারে দমক দে, চোখ রাঙ্গাইয়া চায় 8 বছরের বাচ্চায়। এগুলো আগে আসিল না, এখন হয়েছে মোবাইলের কুফল। এটা হইল গিয়া অপব্যবহার, মিস ইউজর রেজাল্ট আমরা এখন ফাইয়ার। আম্মা এবং আব্বারে ফাউদ দরিয়া হওয়া যার বাচ্চাইন্তর এতে খান্দ কুয়া। দুইটা জিনিস থেকে আপনারা হইয়াছে আর পরহেজ করবা, মোবাইল দেন না জানি আর পটেটো ক্র্যাকার্সের মতো কোনো চিপস বাচ্চাইন্তর দেন না জানি, ডাইরেক্ট প্লাস্টিক খাওয়াইতরা, প্লাস্টিক বাচ্চাইন্তর ফ্যাট ধ্বংস হইব। এই বাচ্চারে মায়া করিয়া মহব্বত করিয়া চকলেটস আনিয়া দেইন আপনি, পটেটো ক্র্যাকার্স আনিয়া দেইন আপনি, রিং খাওয়াইন যেন রিং, এই রিং খাওয়াইন না জানি আস্তা দিন খান্দব আস্তা রাত খান্দব, কোনো দুঃখ মনো লাগাইন না জানি। বাচ্চারে ফাতিহা শুদ্ধ করিয়া দেইন, কাজু বাদাম আর কিসমিস আনিয়া খাওয়াইন, সিজনের ফল আনিয়া আপনি খাওয়াইন, বাচ্চারে শাকসবজি দিয়ে ভাত খাওয়ানি শুরু করাইন। বাচ্চাইন্তরে ড্রাই জিনিস আর খাওয়াইবা না, প্লাস্টিক আর লোয়া লাগ খাওয়ানি বাদ দিলে এতে বাচ্চা খান্দব। বাচ্চারে খুশি করতে গিয়া ঘর থেকে বারোইয়া আইয়া আপনি এমন কিছু প্লাস্টিক খাওয়াইতরা আর খুশি করতে গিয়া মোবাইল দিয়া ওলা ধ্বংস কররা আপনি, মাত্র কয়েকদিন বাদে আপনার বাচ্চা চোখ রেঙ্গাইব। দয়া করিয়া এই সময় যখন বাচ্চা ফুলর কলি থাকে সেই সময় বাচ্চারে মহব্বত করবা আপনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে মহব্বত হইতো, কোরআনের দৃষ্টিতে মহব্বত হইতো, শরীরটা হেফাজত করতা আপনি। কত চালাক আব্বা, কত চালাক আম্মা, এত চালাক গার্জিয়ান কনসাসনেস তাহার বাদেও, এত এলার্ট আম্মা আব্বা হওয়ার বাদেও খেনে বাচ্চা আর বাচ্চিরে নাতি এবং নাতিনডে কিয়র লাগিন আপনি এই সমস্ত খানি খাওয়াইন আর ফোন আপনি দেই। বাচ্চান করে মোবাইল খানে পেলে না গুসা করে লইব, রাগ করবো, ইগের মানত নাই, হুতি রইব, হুতিরুক। দয়া করিয়া বাচ্চান থেকে মোবাইল দূরে সরাইয়া রাখবা। দয়া করিয়া পারে বিভিন্ন খেলনা সামগ্রী দিয়া, এখন বাচ্চাইনতে খেলনা খেলাইন না, খেলা এখন ভুলে গেছেন, এখন মোবাইলের ভিতরে গেম লাগে, কথা বাচ্চাইনতে গেম খেলাইন। জেলা চৌকর ক্ষতি, ওলা ব্রেইনের উপরে এফেক্ট, ওলা জিসিমের উপরে এফেক্ট। এখন বাচ্চাইনতে দৌড়ানি জানেন না, বাচ্চাইন দৌড়াইন না, পেট মোটাওর, শরীর বড়র আর কোনো ফায়দা ওর না।
আমার মায়ার যুবক ভাই হলরে হইয়ার 18, 19, 20, 22 বছরের যুবক ভাই হল যারা যারা টকবকে ফুটন্ত ব্লাডে দৌড়ার এখন শরীরও আপনি বুঝতে না এখন আপনি জিক্সার বাইক আর পালসার 220 আর ডিউক বাইক আব্বারে হইয়া লইছ একদিকে তেল হার একদিকে তোমার 500 টাকা মুখ খরচ লাগে ডেইলি গড় থেকে 12 রায় আব্বার কাছ থেকে টেকা লড়ায় মারে কুদাম মাড্ডায় অতি কম সময়ের ভিতরে তোমার উপরে জিম্মাদারি আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা শাবাবাকা কাবলা হারামিক তোমার জওয়ানকে তুমি গুরুত্ব দিলাও বৃদ্ধ হইবার আগে আগে 2 নম্বরে ফরমাইতরা ওয়াসিহহাতুকা কাবলা সুকমিক ও যুবক এখন তুমি অসুস্থ নাই বিমার তোমার আইছে না মাথার মধ্যে তোমার বেদনা নাই জিসিমর মধ্যে বেদনা নাই শরীরের মধ্যে পার্শ্বর মধ্যে বেদনা নাই কোনো অঙ্গর মধ্যে পরিশানি নাই চোখের মধ্যে প্রবলেম নাই খানোর মধ্যে সমস্যা নাই যখন বেমার হইবাই নমাজ পড়তে পারতায় নাই খমরের মধ্যে বেদনা আইব জিসিমর মধ্যে অনেক পরিশানি হলাইব সামাজিকভাবে টেনশন তোমার আইব এর লাগেন তুমি অসুস্থ হইবার আগে আগে সুস্থ রইতে রইতে তুমি সময়ের গুরুত্ব দিলাও আল্লাহরে মহব্বত করাই কিলাও দুস্থ বুজুর্গ আহবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় সুন্দর হরিয়া কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা দৌড় লাগাও মুসারিআত করো সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা দৌড় লাগাও মজলিস থেকে বাড়িয়া দৌড় নাই মসজিদ থেকে বাড়িয়া দৌড় নাই গোর থেকে বাড়িয়া দৌড় নাই এই দৌড় হইল জিসিমর দৌড় নাই শরীরের দৌড় নাই বলকে দিমাগ দিয়ে দৌড় লাগাও সুবহানাল্লাহ তোমার ব্রেন দিয়া দৌড় লাগাও গুনার গাড়ির মধ্যে সজোরে ব্রেক লাগাও এবং জান্নাতের গাড়ির মধ্যে এখন তুমি উঠো কখন আমল এখন তুমি করো কখন বাতই না কিছু পরেনি আগামী কালকে তাকিয়ে আনি আজকে বিকাল তাকিয়ে আনি ওয়াজর বাদ তাকিয়ে আনি না এখন তাকিয়া সারা হোক আল আন ওখান তা হইতে আপনারা ওলা অসুবিধা করেনি আল আন ইয়া রাব্বি তার মানে আয় রব এখনই সময় তওবার এখনই সময় ইস্তেগফারের এখনই সময় মাফ চাইবার এখনই সময় দাঁড়িয়ে রাখবার এখনই সময় ইস্তেগফারের এখনই সময় আল্লাহ তোমার নৈকট্য লাভ করার এখনই সময় সুবহানাল্লাহ ওয়া ফিরাগাকা কাবলা শুগলিক এখন তুমি ব্যস্ত নাই এখন তুমি তোমার ফ্রি আছো এই ফ্রিনেস রে কামো লাগাও ব্যস্ত হইবার আগে আগে যখন সংসার আগ বাড়িব বাচ্চা কাচ্চা আইবা টেনশন বাড়িব পরিশানি বাড়িব খরচ বাড়িব এক্সপেন্ডিচার বাড়িব তখন কিন্তু আর আল্লাহ আল্লাহ করবার মজা পাইতায় নাই মজা এখন থেকে লাগানি স্টার্ট করো এখন থেকে অভ্যাসে পরিণত করো এখন থেকে হ্যাবিচুয়াল অ্যাকশন আনো নমাজের মজা এখন লাগাও আজানের মজা তুমি এখন পাইলাও ইস্তেগফার লজ্জত এখন তুমি লাগাও আল্লাহর কাছে মাফ চাইবার লজ্জত এখন তুমি লাগাও বাদে লাগাই সময় পাইতায় নাই মৌত তোমার সামনে একগুলো মানুষ এক সময় আসলাম মুরব্বী বনিয়া আমরা সব বাচ্চাই নাসলাম ও ছোটো ছোটো বাচ্চাই তো লাগান আসলাম মানে কোনছে তোরা মাতগুয়া এরা মসজিদ আমরা রে যখন ছোটো আসলাম তখন 1 নম্বর সব থেকে টানিয়া পিছনের সফান তাখানে আমরা ছোটো বাচ্চাই তো ঠিক নেন যেগুলোয় আমরা বচপন যখন ছোটো আসলাম তাদের মতো তখন তারা বড় আসলা যেগুলোয় আমরা পিছনে ঠেলাম আসলা এগুলো কিন্তু এখন দুনিয়াত নাই আসেননি এখন গেছি আমরা ভইলাকুর সফ আমরাও খুব কম সময়ের ভিতরে বিদায় লইমু আমরাও তারার অনুসরণকারী যারা কবর গেছেন গিয়া তারার বাদে আমরা যাইমু ছোট এখন করছে ছোট ছোট বাচ্চারা তারা যাইবা আস্তে আস্তে ফইলাকুর সফ আমরা বিলীন হইমু আমরা রেখেও ইয়াদ হরতো নাই এর লাগিন দোয়ার লাগিন কিছু মানুষ বাকি রাখতা আপনি বলে আল্লাহ আমি তো কুকুর এবং বিড়ালর শ্রীগালর মতো নাই আমি জানোয়ারের মতো নাই এক জানোয়ারের টার্গেট নাই বাঁচিয়া থাকবার টার্গেট নাই কাক আর চিল বাঁচিবার টার্গেট নাই একটা বিড়ালর বাঁচিবার কোনো টার্গেট নাই একটা শ্রীগালর শিয়ালর বাঁচিয়া থাকার টার্গেট নাই তার জান্নাত জাহান্নাম দি কোনো মুরাদ নাই জান্নাত জাহান্নামের ফয়সালা আমরা লাগিন কেবলমাত্র মনুষ্য জাতি হিউম্যান বিইংস একমাত্র মানুষ আমরা যারার দরকার জান্নাতে যাওয়া যারার দরকার জাহান্নাম থেকে বাঁচা যারার দরকার কবর আযাব থেকে বাঁচা একমাত্র মানুষ আমরা তোরা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুষ্টকল বুজুর্গ হল এর বাদে নবীজি ফরমাই ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিক, আর তোমার হায়াতর জিন্দগি রে তুমি গুরুত্ব অ্যাডভান্টেজ দিলাও, অগ্রাধিকার দিলাও তোমার মৌত এইবার আগে আগে। কারণ তুমি জানো না আজকে রাত্রে তোমার শেষ রাত হইতে পারে, এর বাদে তওবা করতে পারতাই নাই, ইস্তেগফারের সুযোগ রইতো নাই। এখন তুমি রবের দিকে দৌড় লাগাও, তার মানে দিমাগর দৌড় লাগাও, সুচর দৌড় লাগাও। তোমার ভিতরের যে ফিলিংস আছে, ফিলিংসের যে গাড়ি আছে, গাড়ি স্টিয়ারিংটা তুমি এই মুহূর্তে ঘুরাও, জোয়ার আড্ডা থেকে মসজিদের দিকে ঘুরাও, ইস্তেগফারের দিকে ঘুরাও, তওবার দিকে ঘুরাও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড় লাগাও, আল্লাহর মায়ার দিকে দৌড় লাগাও। মেহেরবান আল্লাহ তোমারে সুদ খাইয়া, মদ খাইয়া, জিনা করিয়া, হারাম অবস্থায় তুমি ঘুমারায়, আল্লাহ তোমারে ঘুম লাগায়। শরীর হারাম না পাক, এর বাদেও আল্লাহ তোমারে ঘুম ছাড়ায়, ছাড়াই না পৌঁছায়। ও আল্লাহর এই যে আল্লাহ দিলা আমারে, আম্মার ঘর থেকে আমি আইলাম, আম্মার গর্ভর মধ্যে রইলাম, আমার আল্লাহ পরবরিশ করলাম, মার পেট থেকে বারোই আমি আইলাম, এখন পর্যন্ত আল্লাহ যে আমার সালাইতুর রহমান আল্লাহ, আমি আল্লাহর শুক্র গুজার বান্দা হইতে পারলাম না, আমি যে নমাজও পড়িয়ার না, শরীরও আমার পাক নাই, এর বাদেও আল্লাহ আমারে ঘুম লাগাইন, ও আল্লাহ আমারে ঘুম থেকে উঠাইন। এই ফিলিংস যুবকের ভিতরে না আওয়া পর্যন্ত তার চেঞ্জিং আইতো না। আর তার অবক্ষয়ের অন্যতম একটা কারণ হইল কি, আমরা আম্মা আব্বা যারা আছি ফজরের সময় চালাইতাম, যার জিন্দগির মধ্যে ফজর আইছে, অনেক যুবক ছেলে, তরুণ ছেলে মেট্রিক দিতা, হায়ার সেকেন্ডারির সামনে HSLC এক্সাম সামনে আসে নানি, তোরা মাতই না এখানে মেট্রিক পরীক্ষার্থী না কেউ আসেননি, হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী কেউ আত তুলো চাই কেউ থাকলে হায়ার সেকেন্ডারি, হ্যাঁ আতলামা HSLC HS হায়ার সেকেন্ডারি এবং HSLC এবং আমার যে বাই হল নিট এপিয়ার, যারা ডক্টর বনার, ইঞ্জিনিয়ার বনার ড্রিম আর স্বপ্ন নিয়ে আসো, তোমাদের হইয়ার আল্লাহরে হইও আল্লাহ কিছুদিন পরে আমার মেট্রিক পরীক্ষা, আল্লাহ আমি যুবক হিসাবে আর আমার বনিন্তরে হইয়ার আল্লাহরে হইবাই, আমি যুবতী হিসাবে আল্লাহ তুমি আমারে কবুল করিলাও। আমি মেট্রিক পরীক্ষা দিতাম, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতাম, আল্লাহ দুনিয়ার এক্সাম রে দিনদারি লগে রাখিয়া আমারে কামিয়াব বানাও, তাহাজ্জুদের অভ্যাস বানাও এখন তাকিয়া। আল্লাহ 10টার সময় আমি ঘুমাইতাম, 3টার সময় আমি উঠিতাম, আমি তাহাজ্জুদ পড়িয়া কত সময় পড়িতাম, ফজর পড়িয়া কত সময় পড়িয়া আমি আরাম করতাম না। আব্বাই হইবা না মা একে মেট্রিক দিত, এইবার তোরা ঘুমাও, বাচ্চা ঘুম লাগাই, ফুড়িও ঘুমো, খেনে 3টার সময় হতিছেন তাই বেলে না। এই জমানাত আল্লাহর রসুলর ঘুমর সুন্নতরে সার্চ করিয়া, খাওয়ার সুন্নতরে সার্চ করিয়া মানুষ মুসলমান হইতরা। সুবহানাল্লাহ। আমরা বাই বার্থ মুসলমান, পরম্পরাগতভাবে আব্বাও মুসলিম, দাদাও মুসলিম, খানদানের সব মুসলমান, দাড়ি টুপি পাঞ্জাবি, কিছু দাড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, জুমার দিন যাইন মানুষ, 2 ঈদও যাইন, বাস মুসলমানের শেষ। আমরা কতখান চিনি আর কি, আমরা গैर কৌমে আল্লাহর রসুলের নমাজ রে সার্চ করিয়া, সুন্নতে নববীরে সার্চ করিয়া, ইসলাম রে স্টাডি করিয়া জানিয়া ইসলাম আর। সুবহানাল্লাহ। দেখুন দুস্থ হল বুজুর্গ হল, ডাইন হাতে দিয়ে একটা রেইজ বার হইয়া, অ্যাকর্ডিং টু সায়েন্স, সায়েন্সের পরিভাষায় তারে হওয়া হয় পজিটিভ রেইজ, আর বাম হাত দিয়ে একটা রেইজ রশ্মি বার হইয়া, আলো বার হইয়া, যেটার নাম নেগেটিভ রেইজ। ও 2 আঁত নমাজের সময় নাবির নিচে পুরুষ মানুষে খেনে বান্ধইন, আর বেঠিনতে ইমামে আবু হানিফার মসলকর অনুসারী হলে মা বনিনতে বুকুর মধ্যে খেনে হাত বান্ধইন, বাম হাত নিচে, ডান হাত উপরে, পুরুষরা এবং নারীরা কিতার লাগিন বান্ধইন। পকটার উপরে সার্চ করিয়া 282 জন খ্রিস্টান পাদ্রী ইসলাম কবুল করছেন। তারা সার্চ করিয়া দেখলাম বাম হাতের উপর ডান হাতটাকে, ডান হাত দিয়ে একটা রশ্মি বের হয়ে আসে, ধনাত্মক রশ্মি, যেটার নাম পজিটিভ রেইজ,
আর বাম হাত দিয়ে বের হয়ে আসে নেগেটিভ রেজ, ঋণাত্মক রশ্মি। যখন বাজে রশ্মি, বাজে আলো আলা তখন তাকে নিচে নানি, আর বালা আলো আলা ওখান তাকে উফরে। জি খেয়াল রানি, যখন এইরকম ভাবে তাকে, তখন ডাইন হাত দিয়া পজিটিভ দিয়া নেগেটিভর লগে সম্পর্ক হওয়ার কারণে এবং উফরে থাকার কারণে ওটা ক্রস হইয়া বাউরটার লগে মিলে। দুই রকম রেজ, দুই রকম রশ্মি, দুটার আলাদা আলাদা পাওয়ার। ডাইন হাত দিয়ে জলপান করলে 80% 80% পেটের মধ্যে পাথর হইবার সম্ভাবনা কমে যায়, আর বাম হাত দিয়ে জলপান করলে ওই নেগেটিভ রেজের কারণে 80% পাথর হইবার সম্ভাবনা বাড়ি যায়। যখন নেগেটিভ পজিটিভ, নমাজ ছাড়া দুটা এখানে হয়নি, অতই না এখানে না, নমাজ ছাড়া দুটা এখানে হয় না। আবার তাৎপর্যপূর্ণ বিষয় হইল বাম হাত নিচে এবং ডান হাত বাম হাতের মধ্যে রেজগুলা যায়। যখন দুটা এখানো হয়, দুই হাত দি রেজ এখানো হইয়া মেডিসিন বনিয়া গাড়র মধ্যে যায়। সুবহানাল্লাহ। এর লাগি লম্বা নমাজ পড়িবা, লম্বা সূরা পড়িবা, লম্বা সময় থাকবা নমাজ হচ্ছে আল্লাহর বান্দা বান্দি। এন্ড ব্লাড প্রেশার নরমাল থাকবো, হাই এবং লো হইতো নাই। সুবহানাল্লাহ। লম্বা সময় 2 নম্বরে আল্লাহর বান্দায় ফরমাইরা, পাকিস্তান বাড়ি ইব্রাহিম লাহুরি এই দেহ বিজ্ঞানী ফরমাইত্রা, একজন খ্রিস্টান ডক্টর, বাড়ি হইল কি লন্ডন, ডক্টরর রুমো হামাইয়া প্রেসক্রিপশন লেখার সময় ইব্রাহিম নাম দেখিয়া তাই মানে মনে মনে বড় আরাম পাইলা। আর ভিতরে ওখান যে তোমার তার নমাজ লই আমি স্টাডি করছি, যাইবার সময় কইয়া দিমু এক মার। ডক্টরে কইলা কিছু মাতলা না, তাই তার শরীরের বিমার ওর এগেনস্টে কিছু ব্যায়াম শিখাইয়া দিলা। একটা দুইটা নাই, 32টা ব্যায়াম খ্রিস্টান ডক্টর শিখাইয়া দিয়া যখন বিদায় হইতা ইব্রাহিম লাহোরি, তখন ডাক দিয়া আবার ফিরাইয়া হইন, ও যেন তোমারে 32টা ব্যায়াম উইথ পিকচার তোমারে দিলাম, ছবি সহ। এখন তোমারে হইয়ার এই 32টা ব্যায়াম আমি খুঁজাইয়া পাইলাম তোমাদের ইসলাম ধর্মের 2 রাকাত নামাজে। সুবহানাল্লাহ। যদি খুশুয়ের সহিত, আমি হইয়ার আর কি, খুশুয়ের সহিত নমাজ কায়েম করবার, প্রতিষ্ঠিত করবার নিয়ত লইয়া সুন্দর করিয়া 2 রাকাত নমাজ আদায় করে, তাইলে 32টা ব্যায়াম 2 রাকাত নমাজের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। অনবয়ান খতরা ইব্রাহিম লাহুরিয়ে যারা সিজদার মধ্যে যায়, লম্বা সিজদা করে সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা আল্লাহর বয়ান করে, মাটির মধ্যে পড়িয়া রব্বে করিমর শুকর আদায় করে সুবহানা রাব্বিয়াল আ'লা। লম্বা সময় যে আল্লাহর বান্দা বান্দি সিজদা করেন, এই আল্লাহর বান্দার পাইল সংক্রান্ত, প্রস্টেট গ্ল্যান্ড সংক্রান্ত কোনো বেমার হইতো নাই। সুবহানাল্লাহ। তার মানে সাইন্টিফিক ওয়েতে, সাইন্টিফিক সলিউশন ইসলামের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ভর্তি, তারা ওটা সার্চ করি ইসলামের মধ্যে। আর সুবহানাল্লাহ হই না। আমার যুবক ভাই শোনো, টম লেনিংসন, আল্লাহর বান্দার বাড়ি ব্রিটেন, আল্লাহর বান্দার বয়স মাত্র 22, তাই ইসলাম কবুল করছেন। আল্লাহর বান্দা একটা বই লেখছেন, একটা বই লেখত্রা বলে হাতাছেন, আত্মজীবনী লেখে যাইত্রা। আল্লাহর বান্দায় হইলাম অনুমতি নিয়া আমি আল্লাহর ঘরের মধ্যে একদিন ঢুকলাম, মুসলমানদের মসজিদের ভিতরে। লেনিংসনে এখান দিত্রা আর হইত্রা ইলা সুকুন এবং ইতমিনান আল্লাহর ঘরের মধ্যে আমি পাইছি না। সুবহানাল্লাহ। বেলেখানে বেলা আমি ফলো করলাম না, অজু না বানাইয়া মুসলমানরা মসজিদে ঢুকে না। আমি লেনিংসনে ফলো করলাম অজু করার সিস্টেম। সুবহানাল্লাহ। অজু করার লগে লগে একটা সুকুন মানুষের ভিতরে আয়, একটা শান্তি আয়। তার মধ্যে 1 নম্বর হইল হাত এবং পাও। দেখবা ডক্টর হলে হইয়া দেন, যারা বিপি হাই তারা ফাওর মধ্যে তেল দেওয়ার লাগিন ফানি দিয়া, এবং ফানি আর তেলের সংস্পর্শে ফাও আইলে প্রেশারটা নর্মাল হইবার সম্ভাবনা বেশি। ফাওর মধ্যে গোসাইয়া দিন নানি, তেতই গোসাইয়া দিন নানি, মাতই না কেনে। আল্লাহর বান্দা লেনিংসনে ফরমাইন, যখন আমি দেখলাম অন্য কোন গির্জার মধ্যে, মন্দিরের মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গ দৌত করে ঢুকা হয় না, কিন্তু আমি দেখলাম আল্লাহর ঘরের মধ্যে মুসলমানরা যখন ঢুকে তখন হাতও দৌত করে, মাথাও আপনার দৌত করে, কিছুটা অংশ
হাত দৌত করে, পা দৌত করে, তারপরে গিয়ে ঢুকে। আমি মসজিদের ভিতরে ঢুকে এমন প্রশান্তি অনুভব করলাম, আমার জীবনে আর কোথাও এই ফিলিংসটা পাইনি। সুবহানাল্লাহ। শুধুমাত্র মসজিদের ভিতরে খালি অনুভব হরসুর আরাম জিনিসটার অনুভব করিয়া এমন পরিতৃপ্তি পাইছেন, ইসলাম কবর করে লাইছেন। সুবহানাল্লাহ। আমরা মসজিদের ভিতরে হামাইয়া টাই ভাই না, বুঝা যায় টানে আমরা রে, হামাইতে সময় কে টানে আর বারোতে কে ঠেলিয়া বার করে দিয়ে ওলা লাগে। আর বুজুর্গ আহবাব 4 নম্বরে নবীজি ফরমাইত রাওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিক, হায়াতর জিন্দেগিরে গুরুত্ব দেও মৌত আইবার আগে আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যুবক ভাইয়ের তোর দিল, আল্লাহ তোমার মহব্বত ডালিয়া দেও, তোমার খাসিয়ত নসিব করো, তোমার উরফ তাআরুফ মারিফত নসিব করো, সরাই হোক আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে ফজর কন্টিনিউ করো, হায়ার সেকেন্ডারি পড়ুয়া, HSLCর এক্সাম লাগি তৈয়ারি করনে वाला আগে ঘুমাও এবং শেষ ভাগে তোমরা জলদি উঠো। 3টার সময় উঠো না, 10টায় উঠো না। আমরা ছেলে মেয়ে হল আম্মা আব্বা লাহান, আমরা ঘুম নাই, 1টা 2টায় ঘুমাই। আমরা বেশিরভাগ আম্মা আব্বা হল আর বাচ্চির তোর হ্যাবিট হয়ে গেছে, আমরা শেষ ভাগে হুতি। হালাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাগরিব বাদে এশার আগে রাত্রের খানি খাইতা। সুবহানাল্লাহ। কোন সময়? আপনারা ইলা যদি উঠা উঠে করেন মাত বাদ দিলিম, মাঝখান থেকে ইলা দয়া করে উঠে না জানি। মাগরিব বাদে এবং ঈশার আগে ডিনার করতা আল্লাহ রসুলে, রাত্রের খাবার খাইতা মাগরিব বাদে ঈশার আগে। কোন সময়? বালা করে কইন। আপনারা জিসমানি হাইসিয়তে রুহানি হাইসিয়তে অন আসেন তো, দিলও আছে তো না নিশবরণ, মানুষও অন দিলও অন নাইনি। নবীজিয়ে কোন সময় রাত্রে খানি খাইতা? এশার আগে খানি শেষ, এশার মুত্তসিল লগে লগে আরাম। এবং আউলিয়ায়ে কেরামের সিস্টেম ওলা মখই বাঙ্গার মানুষে মাগরিব বাদে এশার আগে রাত্রে খানি খাইনি? খাই খাই হাই রে হাই, আমি হই আর খাই, আমি ঠিকাই মতো আমার মা থেকে 1 মাস খাই। ও এখন 1 মাস খাই, মাগরিব বাদে এশার আগে খানি খাই রমাদান মাসের মধ্যে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রুটিন বানাইয়া দিলাম, রমজান মাসে আল্লাহ রুটিন বানাইলা, নমাজের রুটিন, খাইবার রুটিন, ঘুমাইবার রুটিন সব রে আল্লাহ বানাইয়া দিলা। বাকি 11 মাসের লাগিন, শুধুমাত্র রমজানের লাগিন স্পেসিফিক নাই। সুবহানাল্লাহ। আমরা রমজানও কেবলমাত্র এই সুন্নতরে মানি। আমরা ফজর উঠিবার সিস্টেম আমার আল্লাহ শিখাইয়া দেন। রমজান মাসের মধ্যে আল্লাহ আপনারে সেই প্রস্তুতি ওইবার লাগিন, রেডি হইবার লাগিন 11 মাসের লাগিন রুটিন বানাইয়া রমজান ডে দিছেন। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কিলা রাখতায় জেলা আগর গুরু রাখছেন, তুমি জানো ওলা রাখতায়। সুবহানাল্লাহ। তারারও কষ্ট হইছে না, তোমার তারও কষ্ট হইতো না। রমাদানের ফইলা 1-2 দিন যাওয়ার বাদে অভ্যাস হয়ে যায় নানি আগে খাওয়া। মাগরিব বাদে খানি খাওয়া নবীর সুন্নত, ঈশার আগে নবী যে খানি খাইতা আর ঈশার লগে লগে আরাম ফরমাইতা। সুবহানাল্লাহ। মাগরিব বাদে খানি খাওয়া একটা খাওয়ার ফাওয়াইদের মধ্যে আশরাফ আলী থানভী ফকিহুল আসর মুজাদ্দিদে মিল্লতে ফরমাইতরা যে মাগরিব বাদে ঈশার আগে খানির ফাওয়াইদের মধ্যে একটা ফায়দা হইল, ঈশার লম্বা নমাজের কারণে এই খানির হজম শক্তি, ডাইজেস্টিভ ক্যাপাসিটি বাড়ি যায়, ফ্যাট মোটা হয় না এবং রোগ নিরাময় হয়। এর লাগিন ঈশার আগে খানি খাওয়া, লম্বা ঈশার নমাজের কারণে এই খানি হজম করানি। সুবহানাল্লাহ। আমরা 11টায় খাইলাম, 11:30 12টায় খানি খাইলাম, খাইয়াও আমরা খুঁতি নিলাম, ফ্যাট হইল বড়, সুকুন নাই, শান্তি নাই। রমাদান হওয়ার তুমি ইমসাক করো। ইমসাকর মায়না খালি সুবহ সাদিক থেকে লাগাইয়া ইফতার পর্যন্ত, গুরুবে আফতাব পর্যন্ত খালি নাই, বলকে এই সময় তো রোয়া লাগবো। যখন তুমি খানি খাইবা তখন তুমি কম খানি খাইতে বেশ না, কম খাইবার অভ্যাস বানাইবার লাগিন রমাদান, বেশ খাইবার লাগিন নাই। পেটর 1 ভাগ খানি, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। আবার হইয়ার পেটরে আমরা 3 ভাগে ভাগ করতাম, 1 ভাগ খানি, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। বুঝছেন? 1 ভাগ খানি, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। আল্লাহর হুকুমে আমরা সারার 3 ভাগ খানি, কুম্বায় পানি আর
ফানির ওই তো আর খালি খানো, আস্তা ফেটো খালি খানি আর খানি। ইফতারের সময় পোলাও অথবা আমরা খাইলাম বেশিরভাগ করিমগঞ্জের মাসে যাও খাইন, এরপরে জিলাপিও খারায়, নিমকিও খারায়, বাতও খারায়, খোলাও খারায়, খাজুরও খারায়, সারা খাইয়া দিলায় পানি উফরে। আর তারাবির নামাজও গিয়ে অনো আয় খানি, ঠিক না, অনো খানি আয়। দেখবা যত বাড়ি খানি আপনি খাইতরা, বাড়ি খানি খাওয়ার বাদে লম্বা তারাবিহর নামাজে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান আল্লাহ শরীরটা হালকা বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এশার আগে মানুষ খানি খায়, তারাবিহর নামাজ না থাকলে সেহরির সময় তুমি খানি খাইতে পারলাই না, মানে সুবহানাল্লাহ। এর বাদে ফজরের আগে তুমি উঠো, সেহরি তুমি খাও, এবং তাহাজ্জুদের অভ্যাস রমজানে তুমি বানাইলাও। সুবহানাল্লাহ। কোনা ও আমার যুবক ভাই হল, সামনে তোমার রমাদান, আল্লাহর কাছে হায়াত খুঁজো, রমজান পর্যন্ত হায়াত আল্লাহ বাড়াইয়া থাকুক, আমিন। নবীজির হাদিস আছে, যদি এই দোয়া আপনি পড়েন তে মুহাদ্দিসিন হলে একটা মানা লইতে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত রে বাড়াইয়া দিলেন। ইয়া আরহামার রাহিমিন, আমরা সবরে রমাদান পর্যন্ত থাকবার তৌফিক দেও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। মা তো আসেননি আপনারা, রমজান শরীফ রুটিন বানাইবার লাগিন আল্লাহ দিস, বাকি 11 মাস ও সিস্টেমে চলতায়। যদি আমার যুবক ভাই হলে খেয়াল করো, রমজান ডে মডেল বানাইয়া, রমজান ডে আদর্শ বানাইয়া, আদর্শ মাসরে ফলো করিয়া বাকি 11 মাস জিন্দগি রুটিন বানাইন, তাইলে ইনশাল্লাহ জলদি আপনি কামিয়াব হইবা। নমাজ আইব, খানি টাইম মতো হইব, ফজরও আই যাইব। সুবহানাল্লাহ হোক না। আল্লাহ আমরা রমাদান রুটিনটে ফলো করিয়া অ্যাডভান্স হইয়া তোমার মায়ার বনবার তৌফিক দেও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর বাদে সংক্ষেপ মাতিলাম, তোরা আমার যুবক ভাইয়েন তোরে আল্লাহ কবুল করক, সারাই হোক আমিন। আর ড্রাগসে যারা আসক্ত, যারা আম্মা আব্বার মাত শুনে না, যারা গার্জিয়ানরে অ্যাভয়েড করে, ইনসাল্ট করে, এরারে গালাগালি করবা না। ইয়াদ রাখবা, তসawwুফের জগতের আধ্যাত্মিক সম্রাট, এই বর্তমান জমানার অলিকুল শিরোমণিদের মধ্যে অন্যতম পীর জুলফিকার সাহেব নকশবন্দি ফরমাইন, গুনাগাড্ডে গরম দিলে হয় না, গুনাগাড্ডে মহব্বত করিয়া তারে মায়া করিয়া তোমার দ্বারা আনো, তারে আপনি খারাপ পাইলে হইব নি, মাতো না এখানে জিনা করনেওয়ালারে খারাপ পাইবার কোনো লাইন আপনার কাছে নাই। নবীর সুন্নত মোতাবিক তারে মায়া করো এবং তারে গুনার গাড্ডার থেকে তুলিয়া আনবার লাগিন তুমি হেল্প করো। যারা সুদে আবদ্ধ তারারে তুমি আউরি সদুয়া হয়ে গাইলেইও না, তারা সুদ থেকে বার করবার লাগিন। ধনী মানুষ বার হইয়া আও, তারে হারাম থেকে বার করবার লাগিন, সুদ থেকে বার করবার লাগিন, বন্ধন থেকে বার করবার লাগিন। ধনী মানুষ আউগাইয়া আইয়া নফল উমরা বাদ দিয়া, নফল হজ বাদ দিয়া, নফল সিন্নি বাদ দিয়া, যারা ঋণগ্রস্ত বিপদগ্রস্ত, যারা সুদের মধ্যে হামাই গেছে, এর গাড্ডার থেকে বার করিয়া আনা তোমার লাগিন ওয়াজিব। আবার হইয়ার আপনার লাগিন নফল উমরা, নফল হজ, নফল সিন্নি বাদ দিয়া, এই টেকা দিয়া যারা শুধু হামার, তারারে বার করিয়া আনা তোমার উপরে ওয়াজিব। আল্লাহ এই উজুবর হুকুমরে আমরা মানবার আমরা তৌফিক দেও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। গুনাহগারটা আমরা খারাপ পাইতাম না। যুবক ভাইয়ের তোরে মেহনত করিয়া তারারে দেখবা, যারা নেশা করে, নেশা মুক্তির পুনর্বাসন কেন্দ্র আছে। অনেক বাবা হলে, মামা হলে, চাচা হলে, গার্জিয়ান হলে এই সমস্ত পুনর্বাসন কেন্দ্রের মধ্যে ফাটাইন, যেটা মোটেও ঠিক নাই। এই বাচ্চার মাথার ধরা নাই নেশার কারণে, তার সুচর মধ্যে বিগাড় আওয়ার কারণে এই বাচ্চা বিগড়িছে। তারে নমাজের দিকে ডাকো, তারে তবলিগের দিকে ডাকো, ইমামর লগে মোলাকাত করাও, বুজুর্গ হলের লগে মোলাকাত করাও, কোরআনে কারীম তালিমের মধ্যে নেও, তাফসীরের মজলিসের মধ্যে নেও, তারে দিনী মজলিসের মধ্যে নিয়া উলামার সংস্পর্শে নেও। কবরের আযাব, জাহান্নামের ডর, জান্নাতের আশা তামান্না যখন সামনে দেওয়া হয়, রব্বে করিমর মায়া দেখাও। যত গুনাহগার তুমি হও না এখানে, একবারে মহই বাঙ্গা নিকৃষ্ট গুনাহগার যুবক বান্দা, মনে করেন আব্দুল মুতলিব নাম, তুমি ডরাইবাই না। যত গুনাহ তুমি করো না এখানে, রব্বে করিমর মায়ার থেকে তোমার গুনাহ বেশি নাই। হো আমার আল্লাহ, আমি মহই বাঙ্গার মধ্যে, বাঙ্গা এলাকার মধ্যে সব থেকে নিকৃষ্ট গুনাহগার। আল্লাহ তুমি আমার জিন্দগির গুনারে মাফ করিয়া দিলাও। বান্দা হইতে দেরি, এই বান্দা বান্দির, গুনাহগার বান্দা বান্দির নাহর দুই সাইড দিয়া আল্লাহ দুইটা নদী বানাইয়া দিছেন। যখন আপনি রোনাজারি করবাই, খান্দি বাই আমার ভাই সাইন মাতিবা না জি, যখন আপনি খান দিবাই, এই চকর পানি ফণিয়া, এই গাল বাইয়া ইয়া যখন ফোটার মধ্যে আয়, তখন ফুটা ধরে। এই ফুটা মাটিত ফরতে দেরি হয়, আমার আল্লাহ মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। ও জান্নাতিন, এবং সেই জান্নাতের দিকে দৌড় লাগাও।
ক্ষমার দিকে দৌড় লাগাও, ইস্তেগফার করো, আর আশা কমাইয়া খান্দ বেশি। আমরা খান্দা হয়ে গেছে কম, আশা আইছে বেশি, আসিলে দিল মুর্দা হয়। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবরে কমেডি ভিডিও থেকে বাঁচাইয়া খালি হাসার ভিডিও, চতুর্দিকে হাসার ভিডিও, হোয়াটসঅ্যাপের মধ্যে হাসার ভিডিও, ইনস্টাগ্রামের মধ্যে হাসার ভিডিও, ফেসবুকের মধ্যে হাসার ভিডিও, চতুর্দিকে খালি হাসা, গাড়ির মধ্যে হাসা, ট্রাকের মধ্যে হাসা, পিয়াগের মধ্যে হাসা, ডিজিটাল ইয়ারফোন লাগাইয়া হাসা আর হাসা নাই নি মাতো না কেন, খালি হাসিবার ভিডিও, খান্দা নাই। মানুষে খান্দা ভুলি গেছে, রবর দরবারও খান্দইন। ইনশা আল্লাহ রবে আপনারে মাফ করিয়া দিবা, জমানার অলি বানাইয়া দিবা ইনশাআল্লাহ। সুস্থ হল, বুজুর্গ হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুব সম্প্রদায়ের উত্তরণ গোঠাইয়া আল্লাহর মায়ার বানাইয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক, দস্ত মুবারক লাগবো। আল্লাহ রাসূলে ডাকি ডাকি নাম ধরে ধরে আব্বার নাম সহ হাউজে কৌসরের পানি পান করাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। আমার যুবক বাহিন তরে হাউজে কৌসর পানির মুস্তাহিক আল্লাহ বানাইয়া দেখবা। সবে হোক আল্লাহুম্মা আমিন। নমাজের গুরুত্ব সম্পর্কে তোরা মাতিলাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে 5 ওয়াক্তর নামাজরে কন্টিনিউ করবার মেডিসিন দিছেন। আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইতরা মান সাল্লা আল বারদাইন। সাহাবায়ে কেরামে কইলা মা মানাল বারদাইন ইয়া রাসূলুল্লাহ। বারদাইন বুঝলাম না। বারদুন ঠান্ডা, আর বারদাইন সমস্ত ভাষার মধ্যে এক বচন বহু বচন, কিন্তু আরবিক গ্রামারের মধ্যে এক বচন দ্বিবচন বহু বচন। সুবহানাল্লাহ। বারদুন ঠান্ডা আর বারদাইন মানে তাসনিয়ার সিগা, দুই ঠান্ডা। ইয়া রাসূলুল্লাহ বারদাইন বুঝলাম না। নবীজি ফরমাইলা দুই ঠান্ডার নামাজ, একটা হইল ফজর, একটা হইল আসর। সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা বান্দি ফজর এবং আসর কন্টিনিউ করে লইবা, এর জন্য তো হামাই যেভাবে হেমনে দুই ওয়াক্তর নামাজ পড়িয়া জন্নতে হেমনে। ও আল্লাহ রসুলে আয়াত পড়িলা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানব জাতি, হে তোমার আন্ডে দুকা দিয়া রব্বে করিমর মতো মায়ার জাত থেকে তোমার আন্ডে দূরই সরাইয়া রাখলো। রব্বে করিম, সেই রব্বে করিম নমাজ তুমি পড়ায় না, আল্লাহ রব্বুল আলামিনে মায়া করিয়া তোমারে ঘুম লাগাইন, এবং তুমি ফজর পড়ায় না, আল্লাহ মায়া করে তোমার ঘুম ছাড়াইন। সুবহানাল্লাহ। সে রব্বে করিম আল্লাহ শুরু করা হইল কি তোমার হাম, আর অসম্পূর্ণ হামডে ফুরাইয়া দেওয়া রব্বে করিমর হাম। সুবহানাল্লাহ। হারাম ওয়াক্ত মকরু আওকাত হল বাদ দিয়া, দুপেহেরের সময় না, সূর্য উঠিতে না ডুবিতে না, মকরু ওয়াক্ত বাদ দিয়া, হারাম ওয়াক্ত বাদ দিয়া বান্দায় হইতো আল্লাহ আমার জিন্দেগিত কত হাজার ওয়াক্ত নামাজ কজা, 4-500 ওয়াক্ত নামাজ আসরের কজা, 1000-1200 ফজর কজা, 1700-1800 জোহর কজা। আল্লাহ মহই বাঙ্গার ওয়াজর বাদে আমি নিয়ত করলাম মকরু আওকাত হল মানে, হারামর আওকাত হল মানে, আল্লাহ আমি জিন্দেগি যত নামাজ কজা হয়েছিল আল্লাহ এক ওয়াক্তর নামাজ রে আল্লাহ আমি আদায় করা শুরু করে দিতাম। মনে করো 3000 ওয়াক্ত নামাজ কজা আপনার জিন্দগির মধ্যে। মাতকাল খতরানি ভাই 1500 ওয়াক্ত নামাজ পড়িয়া আপনার ইন্তেকাল হয়েছে। রব্বে করিম সিনাইয়া, রব্বে করিম হেয়ার 1500 ওয়াক্ত নামাজ আপনি পড়ি লাইছেন, 1500 ওয়াক্ত নামাজ রইছে বাকি। রব্বে করিম আল্লাহ ও আল্লাহ বান্দার নিয়ত করে লাইছে নানি আমি মওতর আগে ফুরাইতাম, মাতন এখানে ডরাই গেছে রোজানা নামাজ রে আদায় করে, আর পুরানা ব্যালেন্স নামাজ প্রিভিয়াস ব্যালেন্স আল্লাহর কাছে দিতে থাকে। সুবহানাল্লাহ। যখন মৌত আয় আর 1000-1500-2000 এখনো বাকি, রব্বে করিম ও রব্বে করিম বান্দার কাম শুরু করা আর ফুরাইয়া দেওয়া রব্বে করিমর হাম। আল্লাহ রব্বুল আলামিনে এই নিয়ত যেন করি লাইছে আমি ফুরাইয়া মরতাম, আমার আল্লাহ যদি মৌত দিলাই তাইলে এই বান্দা মুকম্মল নামাজি হিসাবে আল্লাহ কবুল করিয়া ফেরেশতার মধ্যে লিখি লাইবা। সুবহানাল্লাহ। এই রব্বে করিম মা গাররাকা বি রাব্বিকাল করিম, তোমারে হে দুকা দিল, হে তোমারে দুকা দিয়া ইনজেকশন লইতে বাধ্য করলো, হে তোমারে দুকা দিয়া
ড্রাগস সেবন করতে বাধ্য হল। হে আমার মায়ার বান্দা, এত সুন্দর চক্ষু তোমার দিলাম, এত সুন্দর তোমার শ্রবণ শক্তির লাগিন খান দিলাম, জিব্বা তোমার দিলাম, এমন জিব্বা দিলাম তুমি আমার বাইরে একবার ফলো করো না, উলুল আলবাব বনবাই, আমার বাসায় তুমি জ্ঞানী বনবাই, এমন জিব্বা তোমার দিলাম যে জিব্বার টেস্ট তুমি পাও, মিঠটাও পাও, টেঙ্গাও পাও, ও জিব্বা দিয়া, তিত্তা পাও ও জিব্বা দিয়া, ঠিক নাই মাতো না এখানে, হাসা মারতে ফাড্ডায় ও জিব্বা দিয়া, মিসামাত মারতে ফাড্ডায় ও জিব্বা দিয়া, আমি আল্লাহ তোমার জিব্বা খাটিয়ার না। ও জিব্বা দিয়ে হারাম খাইছো, ও জিব্বা দিয়ে হালাল তুমি খারায়, ও জিব্বা দিয়ে মানুষের গাইলে রায়, ও জিব্বা দিয়ে রিবত হড্ডায়, এখনো জিব্বারে আমি আল্লাহ এখনো বরকরার রাখছি। সুবহানাল্লাহ। একবার তা শুকর আদায় করো, আমার দিকে ফিরো, আমি আল্লাহর দিকে ফিরো, আমার লগে পরিচয় তোমার ও, যদি আমার লগে তোমার পরিচয় ঘটে না, কিয়ামতের দিন জান্নাতের বউ বাতাস ফাইতায় নাই না, নিয়ামত তোমার লাগে রেডি আছে। আও বান্দা আও, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর দিকে রুজু হইবার একমাত্র রাস্তা নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, নামাজের মাধ্যমে, বিশেষ করে ফজর এবং আসরের মাধ্যমে নামাজ এই আল্লাহর বান্দার কায়েম হয়ে যাব। এখানে আপনারা শুনছেন, এখানে কমন সেন্স আছে আপনারা, মাশাআল্লাহ, ইনো এডুকেটেড পার্সন হল বুয়াত আছেন, শিক্ষিত সুশীল সমাজ ইনো আছেন, খোকা যে আল্লাহর বান্দায় ফজর ছাড়েন না, ই আল্লাহর বান্দায় বা কিয়ক মিস্তিননি তোরা মাতো না, যার জিন্দগির মধ্যে ফজর কন্টিনিউ হয়ে গেল, ইনি নমাজি বনে গেলেন। সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, নবীজি ফরমাইতরা, যার জিন্দগির মধ্যে ফজর এবং আসর এসে গেল, উনি জান্নাতে প্রবেশ করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফজর এবং আসর আমরা কন্টিনিউ করবার তৌফিক দেও, সামর্থ্য দেও, সুযোগ দেও, তৌফিক দেও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা খোয়া হুনার থাকি বহুত বেশি আমল করবার তৌফিক দেখো, সারাই হোক না আল্লাহুম্মা আমিন। আমি একটা হাদিস পড়িছিলাম যুবক হলোর স্বার্থে, যুবতীর স্বার্থে। আল্লাহ রাসূল ফরমাইতরা, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ফ্রেন্ড, আমি আল্লাহর দোস্ত। ওয়াশাবুত তাইবু হাবিবুল্লাহ, যে যুবকে যুবতী যৌবনরত অবস্থায় তওবা করিয়া তাইব বনবা, তাইনো আল্লাহর বন্ধু বলিয়া বিবেচিত হইবা। সুবহানাল্লাহ। আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। ওয়াশাবুত তাইবু হাবিবুল্লাহ, যারা তাইবিনের জমাত হামাইবার লাগিন সারায়, শাকিরিনের জমাত হামাইতে সারায়, যাকিরিন মাগফুরিন মুস্তাগফিরিনের জমাত হামাইতে সারায়, এরা তওবা করো। তওবা করনে वाला যারা আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এরা হইতরা শুনিয়া রাখো, তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহ, আনা আতুবু ফিল ইয়াউমি মিআতু মাররাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায়, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজানা, আনা আমি, আতুবু তওবা করি, ফিল ইয়াউমি প্রতিদিন, মিআতু মাররা 100 বার। সুবহানাল্লাহ। আমি নবীজি রোজানা 100 বার তওবা করি, কমপক্ষে 10 বার আমরা তওবা করতাম। এরে তসবিহ হামাইব, তাহমিদ হামাইব, ইস্তিগফার হামাইব, তওবাও হামাইব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবার। বাক্যের মধ্যে ইমামে আউজাঈ ফরমাইন, একটা কালিমার মধ্যে সব ঢুকাইল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ফরক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমরা তাসবিহাত, তাহমিদাত, ইস্তিগফার এবং তওবা সবর তওবারে কবুল করো, সারা হোক আল্লাহুম্মা আমিন। যুবক ভাইয়ের তরে আল্লাহ বিভিন্ন পরেশানির তাকিয়া, চিন্তার তাকিয়া, টেনশন তাকিয়া, ড্রাগস তাকিয়া, জুয়াত তাকিয়া, বিভিন্ন ভিডিও গেমস তাকিয়া আল্লাহ বাঁচাইয়া, আম্মা আব্বার ফরমাবরদার বানাইয়া, সমাজের সংস্কারমূলক কর্ম করবার, মানসিকতা তৈরি করবার টেন্ডেন্সি আলা যুবক ভাই অন্তরে আল্লাহ তুমি বানাইয়া দেও।
তার মন মানসিকতা আল্লাহ তোমার মুখা করিয়া দেও সারা হোক আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজি আল্লাহ বানাইয়া দেও, বিশেষ করে ফজর এবং আসর ডে কন্টিনিউ করবার তৌফিক দেও আল্লাহ। আমরা সবরে মাফ করিয়া দেও, আমরা রে খোয়া হুনার থাকি বহুত বেশি আমাল দিয়া তবদিল করবার তৌফিক আল্লাহ দেখবা সারা হোক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আইসুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم. ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. الله بخي بانغاري জলসারে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এই মসজিদ থেকে যারা গেছেন কি নামাজ পড়ে পড়ি ইয়া আরহামার রাহিমিন তারা কবর ডে জান্নাতের বাগান বানাইয়া দেও। আমরা বহুত আওলাদ হলি নবুয়াত আছে বিভিন্ন বয়সর, আমরা আওলাদ হলর বহুতর মা নাই বাবা নাই আল্লাহ। আমরা আওলাদ হলে ফরিয়াদ জানাইয়ার আল্লাহ আমরা আম্মা আব্বার কবর ডে জান্নাতের বাগান বানাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা বাচ্চেন যারা আছেন ইতারে ফরমাবরদার বানাইয়া দেও, নেককার পরহেজগার মুত্তাকি তোমার মায়ার আশিকিনের দলে শুমার করো আল্লাহ। আয় আল্লাহ শায়াতিন अखलर फहाशियत और हुरियानियत और बद्दीन और तमाम दावत की हिफाजत फरमाओ अल्लाह। मनुष्य और जिन्नात और शैतान और शरारत और अदावत की हिफाजत ताम नसीब करो अल्लाह। आय अल्लाह बड़ी गरर माँ बनी तेरे माफ़ फरी देओ, अवकात और मध्य नमाज अदा करबार तौफीक देओ, अव्वल वक्त नमाज अदा करबार तौफीक देओ, नेक हाजत तमन्ना रे फुरा करो अल्लाह। या अरहमर राहिमीन आजकेर जलसार सदर साहब तमाम सामिईन मुंतजिमीन जलसा सब रे कबूल फरमाओ, मुकर्रिरीन हजरात रे कबूल फरमाओ या अरहमर राहिमीन। अल्लाह अल्लाह ये एलाकार मध्य जरा शादी हुई ना शादी इंतजाम तुम्हें करिया देओ, जरा शादी हुई किसी औलाद दे ना औलाद और मुक्त खाइया अम्मा अब्बा बनाइया तारा मन शांति करो अल्लाह। अल्लाह हमरा अभाव रे दूर करो, ऋण मुक्त जिंदगी नसीब फरमाओ, अटखैल पुत्रे कुलिया देओ, अंधेर पुत्रे आलोकित बनाइया देओ ओ मौला या अरहमर राहिमीन। আমরা গুনাহ করিয়া আমরা দিল খালা করে তৈ দিছি আল্লাহ, জ্বালাই দিল দে জ্বলন্ত দিল দে তোমারে নূর দি মনোবর করিয়া দেও আল্লাহ। আয় আল্লাহ কোরআনে কারীমের নূর দি আল্লাহ আমরা দিল দে মনোবর করিয়া দেও। আয় আল্লাহ তুমি নূর আল্লাহ তোমার কোরআনে কারীমে কা নূর ইয়া আরহামার রাহিমিন তোমার জান্নাত কা নূর দেবা আল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের নূরে মনোবর হইয়া তোমার নূরে মনোবর হইয়া জান্নাতের নূরে মনোবর আমরা করিও রে বা আল্লাহ। শিফাআতে কুবরা নসিব করিও আল্লাহ, হাউজে কাউসার মুস্তাহিক বান্দা আমরা বানাইও রে বা আল্লাহ। আল্লাহ আমরা শিরকে খফি শিরকে জলিত থেকে বাঁচিয়া থাকবার তৌফিক দেও। আয় আল্লাহ আমরা গীবত খরচ থেকে আমরা জুবান দে বাঁচাও, আমরা দিমাগের মধ্যে আল্লাহ ওয়ালা সুচ पैदा করে দেও, দ্বীনের ফিকিরের সুচ पैदा করে দেও, মহব্বতের সুচ पैदा করে দেও আল্লাহ। আমরা দুনিয়ার নফরত রে সামাজিক নফরত রে আয় আল্লাহ পরিবারের নফরত রে ব্যক্তিগত নফরত রে মহব্বতি তবদিল আতা করো আল্লাহ। যা হইলাম তা কবুল ফরমাও, যা বাকি রইছে কুদরত থেকে কবুল ফরমাও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين آمين آمين برحمته. বেয়াদবি গোস্তাখি হইলে মাফ করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।